আমরা আছি এখন শ্রীমঙ্গলের লাওয়াছড়া বন। এটি বিশাল একটি বনভূমি, যেখানে আপনার শত শত বছর ধরে এখানে এই বনের সাম্রাজ্য ধরে রেখেছে। অনেক অনেক প্রজাতির গাছ পাওয়া যায় এখানে, অনেক ভিন্ন জগতে ভিন্ন বিচিত্রময় কিছু গাছ এখানে দেখতে পাওয়া যায়। তো দেখতে দেখতে আসলে অনেক সুন্দর গাছ পেলে ছবি ফটো সেশনটাও হয়ে যায়। ছবি তোলার জন্য সবাই এটা হচ্ছে সিলেটের অন্যতম ম্যানগ্রোভ একটা বন। দেখেন গাছের অবস্থা, এত বড়, অনেক বড় গাছ। এই জঙ্গলের ঐতিহ্যবাহী গাছগুলো সবগুলাই আছে আপনার মিনিমাম 150 বছর করে এক একটার বয়স। বাঁশগুলা যা আছে সব মোটামুটি 80 বছর পার হয়ে গেছে। মুরব্বীদের কাছ থেকে শোনা ইনফরমেশন মিথ্যা, সত্যি কথা কয়ে দিছি। মোবাইলে তো তুমি পাইতেছে না, নেটওয়ার্ক নিজের তৈরি করতে হয়। ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড, তারপরেও ঘুরতে গিয়ে যে প্রাণবন্ত কাজ সেটা যেন শেষ হয় না। এই যে একটি প্রবণতা দেখা যাচ্ছে নাসির ভাই উমর ভাইয়ের দৌড়াদৌড়ি দেখে। তারা প্রচুর এনজয়মেন্ট করেছে এখানে এসে, প্রচুর দৌড়াদৌড়ি সব কিছু মিলে অনেক মাশাআল্লাহ। তবে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাওয়াছড়া বন হয়ে খাসিয়া পল্লী আছে ওইখানে। ওই খাসিয়াদের দেখার একটা উদ্দেশ্য আমাদের ভেতর ছিল। এখানে কিন্তু আপনি ন্যাচারালি অনেক বানরও পেয়ে যাবেন। তো অনেক সুন্দর ন্যাচারালভাবে বানর খেলা করছে, এখান দিয়েই অনেক বানর দেখা যায়। তো এখানে আসলে হরেক রকমের অনেক বিচিত্রময় গাছগুলো পাবেন। আর একটা মজার ব্যাপার, এই ভেতর দিয়ে কিন্তু বয়ে গেছে রেল লাইন। হ্যাঁ, আর এখানেই কিন্তু আপনার বাংলা চলচ্চিত্র একটি মুভি হয়েছিল, কি আমার আছে জল। মুভিটি এখানেই নির্মিত হয়েছিল বা এখানে শুটিং হয়েছিল। খুব সুন্দর একটি জায়গা। তবে দুর্ভাগ্যবশত আমরা খাসিয়াদের এখানে যাওয়ার পরেও কিন্তু যেই সাজে দেখার কথা ছিল বা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা কিন্তু আসলে আমরা পাইনি। আর এখানে হচ্ছে আপনার লাওয়াছড়া যে আসলে এই উদ্যানটার যে আপনার কি বলেন যে কার্যালয়, এখানে যারা থাকেন সরকারিভাবে, এটা হচ্ছে তাদের কার্যালয়, বন গবেষণা আর কি। এটা মৌলভীবাজারের আন্ডারে পড়েছে। তো আমরা চেষ্টা করেছি সব কিছু দেখার সুন্দর করে। আর অনেক পথ হাঁটতে হয়, অনেক পথ। এটা আসলে অনেকটাই কী বলে, এটা অনেকটা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট। গাছে উঠবেন, দেখবেন, সব কিছু মিলে আমরা কিন্তু অলরেডি সেই এসে চলে আসছি।